এখন আমরা ওয়ার্ডপ্রেসের যে বিষয়টি দেখব সেটি ওয়ার্ডপ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমান্ড, যার নাম হচ্ছে ইউজার। আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপিয়ারেন্স প্লাগইনস এর নিচে যে বাটনটি আছে সেটির নাম হচ্ছে ইউজার। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু ইউজার হিসেবে একটি প্যানেল আমরা পেয়ে গেলাম। এখানে ইউজারের অন্তর্ভুক্ত তিনটি বিষয় আছে: ইউজার্স, অ্যাড নিউ, ইয়োর প্রোফাইল। তো এই তিনটি বিষয় বোঝার আগে আমাদেরকে অবশ্যই বুঝে নিতে হবে যে ইউজার বলতে এখানে কি বোঝানো হচ্ছে। ইউজার শব্দের অর্থ হচ্ছে ব্যবহারকারী, অর্থাৎ কোন কোন ব্যক্তি এই সাইটকে ব্যবহার করতে পারবে। যেমন এই মুহূর্তে আমি একজন অ্যাডমিন হিসেবে এই সাইটে অবস্থান করছি, অর্থাৎ আমার রোল হচ্ছে অ্যাডমিন, যার ফলে আমি কিন্তু এই সাইটের টোটাল কন্ট্রোলটা আমার হাতেই ন্যস্ত করেছি। আর এ কারণে যে সুবিধাগুলো হচ্ছে যে আমি এখানে সকল বাটন, সকল সেটিংস আমি দেখতে পাচ্ছি। কিন্তু আমার ইউজার রোল, যদি এখানে যে রোল শব্দটা দেওয়া আছে এখানে অ্যাডমিনিস্ট্রেটর, এখানে যদি ইউজার রোল অ্যাডমিনিস্ট্রেটর না থেকে অন্য কিছু হতো তাহলে কিন্তু আমরা এত কাজ এখানে করতে পারতাম না। ধরুন এই ওয়েবসাইটটি যদি আপনার হয় তাহলে আপনি হবেন অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ আপনি টোটাল জিনিসটা কন্ট্রোল করবেন। কিন্তু এমন কিছু ভিজিটর থাকতে পারে যারা আপনার এখানে যে কোনো আর্টিকেল লিখতে পারবে, সাবমিট করতে পারবে, তারা শুধু লিখতেই পারবে, এছাড়া অন্য কোনো সেটিংস তারা পরিবর্তন করতে পারবে না। তো তাদের বিষয়টি তাহলে ভিন্ন হয়ে গেল। তো এই ধরনের একটি কন্ট্রোল প্যানেল, ইউজারদের একটি কন্ট্রোল প্যানেল আমরা কন্ট্রোল করতে পারবো ইউজার অপশনের মাধ্যমে। তো সামনের টপিকসে আমরা দেখব যে কিভাবে এই ইউজার অপশনে, এখন যেহেতু একজন আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমি নিজেই অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছি, কিভাবে এখানে নতুন ইউজারদের যোগ করা যেতে পারে।